ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে ব্যাসনন্দন আজন্ম মায়ামুক্ত সুখদেব আসন্ন মৃত্যু মহারাজ পরীক্ষিতকে কৃষ্ণ কথা শ্রবণ করাবেন। 12টি স্কন্ধে এই শ্রীমদ্ ভাগবত রচিত। দ্বাদশ স্কন্ধকে ভগবানের মস্তক বলা হয়। প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ ভগবানের শ্রীচরণ, তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ ভগবানের উরু, পঞ্চম স্কন্ধ ভগবানের নাভি, ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষ, সপ্তম অষ্টম ভগবানের দুই বাহু, নবম ভগবানের কণ্ঠ, দশম ভগবানের মুখারবিন্দ, একাদশ ভগবানের ললাট আর দ্বাদশ ভগবানের মস্তক। এই দ্বাদশ স্কন্ধে সুখদেব দেবের চলে যাবেন তো 7 দিন পাঠের শেষের দিনে খুব দামি দামি মূল্যবান উপদেশগুলো জীবের জন্য দিয়ে যাচ্ছে। বলছেন মহারাজ, চিত্ত শুদ্ধি না হলে ভগবত ভজন হয় না। কি করে চিত্ত শুদ্ধি হয়? সুখদেব বলছেন, বিদ্যা তপ প্রাণ নিরোধ মৈত্রী তীর্থাভিষেক ভূতদান যজ্ঞৈ নাত্যন্ত শুদ্ধি লভতে অন্তরাত্মা যথা হৃদিস্থে ভগবতী অনন্তে। বলছেন মহারাজ, বিদ্যা লাভ করলেও কখনো চিত্ত পরিষ্কার হয় না। জগতে কত বিদ্যান লোক রয়েছেন তো, কিন্তু চিত্ত শুদ্ধ কি? চিত্ত শুদ্ধ না। বহু বিদ্যা লাভ করুন, পরম বিদ্বান হন, শ্রেষ্ঠ বিদ্বান হন, তবু দেখবেন চিত্তর মালিন্য যায় না। কামনা বাসনা চিত্তকে মলিন করে দেবে। যদি তাই হতো, যখন সমস্ত বিদ্বান ব্যক্তিদের চিত্ত শুদ্ধ হইত, বলে বিদ্যা কখনো চিত্তকে শুদ্ধ করতে পারে না। তপস্যা বলেন, তপস্যার দ্বারাও চিত্ত শুদ্ধ হয় না। হিরণ্যকশিপু তো কত তপস্যা করেছিল, কি তার ফল হয়েছিল? কেমন করে দেবতাদিকে অত্যাচার করে স্বর্গের সম্পদ ভোগ করত। বিশ্বামিত্র কত কঠোর তপস্যা করেছিল, কিন্তু তার ফল কি হয়েছিল? অন্তর কামনা বাসনায় মলিন হয়ে গিয়েছিল। সৌভরি মুনি জলের তলায় বসে তপস্যা করেছিল, কি ফল হয়েছিল? কোন ফল হয় না, অন্তরে কামনা বাসনা যায় না। তাহলে তপস্যার দ্বারাও চিত্ত শুদ্ধ হয় না, বেদ বিদ্যার দ্বারাও চিত্ত শুদ্ধ হয় না। প্রাণ নিরোধ, যোগীরা কি করেন? প্রাণ বায়ুর নিরোধ করেন, তারা যোগ সাধন করেন, তাতে দেহের উন্নতি হতে পারে, কিন্তু মনের উন্নতি হয় না, চিত্ত শুদ্ধি হয় না। মৈত্রী, অপরকে ভালোবেসে সকলের সঙ্গে মিত্রতা স্থাপন করেও চিত্ত শুদ্ধ হয় না। তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছেন, তীর্থাভিষেক, কুম্ভ স্নান করে এলেন তো কত লোক, চিত্ত শুদ্ধ হলো? চিত্ত শুদ্ধ হয় না। দেখবেন কুম্ভ স্নান করিয়ে সবার পাপ কাজ করছে, গঙ্গা মেরেছে আবার পাপ করছে, নর্মদা সিন্ধু কাবেরী সপ্ত নদীর জল, সপ্ত সমুদ্রের জল স্পর্শ করেও অন্তরে মালিন্য যাচ্ছে না। তাই তীর্থাভিষেক, ব্রত দান যখন কত পুঁথিতে আমরা করি, ব্রতের ফলে চিত্ত শুদ্ধ হয়, ব্রতের ফলে চিত্ত শুদ্ধ হয়। দান মানে রাজা মহারাজা জমিদার আছেন, সাধারণ গৃহস্থ মানুষ যারা বিত্তবান, তারা তো দান করেন, কিন্তু দানের ফলে চিত্ত শুদ্ধ হয় না, বলে অহংকার আরো বেড়ে যায়। জপের দ্বারা, বলে জপের দ্বারা চিত্ত শুদ্ধ হয় না। অনেক আমরা জপ করি, ওই চিত্ত শুদ্ধ হয় না। নাত্যন্ত শুদ্ধি লভতে অন্তরাত্মা যথা হৃদিস্থে ভগবত। হৃদয়ে ভগবান প্রবেশ করলে পরে যেমন চিত্তটা নির্মল হয়ে যায়, তেমনটি কিন্তু আর কোনো কিছুতে হয় না। তাহলে সেই চিত্তটা চিত্তে ভগবান যাবেন কেমন করে?
যতক্ষণ ভগবান শ্রীহরি হৃদয়ে প্রবেশ না করছেন ততক্ষণ পর্যন্ত কর্মফল ধ্বংস হয় না, চিত্তের মালিন্য দূর হয় না। বললেন দেখো কৃষ্ণ কথার এমন গুণ না মহারাজ, কৃষ্ণ কথা শুনতে 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 কি হয়, নিত্যং ভাগবত সেবয়া ঝ ভদ্রাণী বিদুনতি। অভদ্র মানে যত প্রকার মনের মল আছে, যা তীর্থ জলে স্নান করে হয় নাই, বিদ্যা লাভ করে হয় নাই, ব্রত করে হয় নাই, দান করে হয় নাই, জপ করে হয় নাই, হরি কথা কানে প্রবেশ করলে পরে সেটা হয়ে যায়। যথা হৃদে ভগবত, কেন যেই হরি কথা শুনতে বসেন না, ভগবান শ্রীহরি আপনার হৃদয়ে এসে আবির্ভূত হয়ে যায়। বলুন আর কি করলে ভগবান হৃদয়ে আছেন? আমি জিজ্ঞেস করলাম ব্রত দান জপ কোনটার দ্বারাই কিন্তু ভগবান শ্রীহরি হৃদয়ে আসেন না, ফলে হৃদয়ের মালিন্য যায় না। সুখদেব মহারাজ, সুখদেবের চিত্ত পরিষ্কার, কৃষ্ণ চিন্তা ছাড়া অন্য কোন চিন্তা মনে স্থানই পায় না। তাই সুখদেব বলছেন মহারাজ যথা হৃদে ভগবতী অনন্তি, ভগবান অনন্ত, ভগবান গোবিন্দের নাম কি অনন্ত, যার রূপ অনন্ত, যার গুণ অনন্ত, যার লীলা অনন্ত, যার কর্ম অনন্ত, যার অবতার অনন্ত, তাকে তো অনন্ত বলে। ভগবান একটি নামই হলো অনন্ত। আমরা অনন্ত চতুর্দশী পালন করেন না, যিনি হরিদাস কীর্তন হয়, ভগবান একটা নামই হলো অনন্ত। যথা হৃদিষ্ঠে ভগবতী অনন্তে, বলে ভগবান শ্রীহরি হৃদিষ্ঠ, হৃদিষ্ঠ হলে বলে চিত্তের সব মালিন্য কি করে তিনি নিজ হস্তে মালিন্য বললেন কি করেন, সে বিধুনতি বলেন সমস্ত নিজ হাতে সে মালিন্য দূর করে দেন। আমি পাঠ শুনতে বললাম তো গোবিন্দ হন আজ অমুকের বাড়িতে পাঠ হবে, আমিও শুনতে যাবো, ওই তাকে দেখছি না, বলে তিনি প্রথম এসেছেন, কোথায় এসেছেন, আপনি যখন বাড়িতে শুনবার ইচ্ছা করেছেন না, তখন আপনার হৃদয় এসে ফোঁস করেছেন। আগেই আপনি মনে মনে ভাবছেন যে আজ অমুকের বাড়িতে পাঠ হবে, শুনতে যাব, সঙ্গে সঙ্গে সদ্য হৃদ বরুন্ধতি, আমার কথা নয়, স্বয়ং সুখদেবের কথা, সদ্য হৃদি অবরুদ্ধতি, শুশ্রূষুভি শোনেন নাই তখন বলতো, শুশ্রূ মানে শ্রোত ইচ্ছুক, যে শুনতে ইচ্ছা করেছে, আপনি মনে মনে ইচ্ছা করছে আজ আমি অমুকের বাড়িতে গিয়ে হরিকথা শুনবো, ভগবান ভাবছেন যে জায়গা না পাই আমি আগেই হৃদয়ে ঢুকিয়ে পড়ি। হৃদয় ঢুকলে কি হয়, হৃদয়টা আমার হৃদয় তো ময়লা আছে, একজন নয় কোটি কোটি জন্মের ময়লা, কতবার জন্মেছি কামনা বাসনা নিয়ে, কামনা বাসনা শেষ হয় না বলি তারপর জন্ম, যতদিন কামনা বাসনা শেষ না হচ্ছে ততদিন মায়ের পেটে আসে। পুনরপি জননাং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়ন ইহ সংসারে খলু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারি। বারবার তো আসতেই হবে, যতদিন কামনা বাসনা অন্তর থেকে না যাচ্ছে ততদিন। যেমন কুকুর যেমন এক বাড়ি থেকে আর এক বাড়িতে ঘুরে, শুনতে বলছে মহারাজ উৎপরিত যথা দিন সারমেয় গৃহম গৃহম, মানে কুকুর, সরমানন্দন বলে কুকুরের একটা নাম হলো সারমেয়। স্বর্গের কুকুরের নাম কি সরমা, তার সন্তান সব কুকুর, এই কুকুর একটা নাম সারমেয়। উৎপরিত ক্ষুধায় কাতর হয়ে কুকুর যেমন একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে যায়, তেমনি জীব একটা জনি থেকে আর একটা জনি, মৃত্যু তো বলে না, কি হয় দেহান্তর, একটা দেহ থেকে আর একটা দেহ, দেহান্তর বাবু একটা দেহ, আমি ছিলাম পুরুষ দেহে হয়ে গেলাম নারী দেহ, আবার নারী দেহ ছিলাম পুরুষ দেহ হয়ে গেল, আমি ব্রাহ্মণ করে জন্মেছিলাম চন্ডালে চলে জন্মালাম, চন্ডাল ছিলাম ব্রাহ্মণ হয়ে গেলাম, মানুষ ছিলাম পশু হয়ে গেলাম। এমনি করে একটা জনি থেকে আর একটা জনিতে জন্মান্তরে মানুষ আপন আপন কর্মফল অনুযায়ী ঘুরে ঘুরে বেড়ায়। এমনি করে যেমন খুদ পরিচিত যথাদিন ক্ষুধায় কাতর কুকুর যেমন এক বাড়ি থেকে আর এক বাড়ি যায়, তেমনি কামনা বাসনার তাড়নায় এই জীবাত্মা ওই সূক্ষ্ম দেহটাকে নিয়ে চলে গেল, সূক্ষ্ম দেহটাকে আর একটা জায়গা থেকে একটা জনি থেকে এক জায়গায় চলে গেল। এমনি করে কতদিন ঘুরতে ঘুরে গেছে, যথেষ্ট জন্ম ও তোরা
কোনো জন্মে খুব সুখ পেলাম, বড় বাড়ি জন্ম হলো, অনেক টাকা পয়সা অনেক ভোগ করলাম, আবার এমন কিছু ভালো কাজ করলাম না, পর জন্মে এমন দিন দুঃখী দরিদ্রের ঘরে জন্ম হলো, অভাবে দারিদ্রে দিনটা খারাপ। উচ্চকালে জন্মেছিলাম, কত নাম যশ প্রতিষ্ঠা ছিল, কর্মফলে যে আবার নিজ স্কুলে জন্মাতে হলো, সেখানে দুঃখ কষ্ট ভোগ করছে। তাহলে বলে কুকুর যদি কোনো বাড়ি যায়, যদি মালিক একটু ভালো দুটি টুকরো একটু ভাত দিয়ে দেয়, আর যদি মালিক ভালো না হয় লাঠি নিয়ে খেতে করে আসবে। ঠিক তেমনি কোনো জন্মে লাঠি খেতে খেলাম, আর কোনো জন্মে দুটি ভাত পুড়িয়ে ফেলাম। এমনি করে জীব একটা জনি থেকে আর একটা জনি, তখন জীবের যতক্ষণ পর্যন্ত কর্মফল শেষ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত জীব একটা জনি থেকে আর একটা। বেদ মাতা বলছেন কখন যাবে? বিদ্যতে হৃদয়বন্ধি চিত্তান্তে সর্বসংখ্যা কিয়ন্তে চারশো কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। কার্যকারণে উঠতে যে ভগবান, সেই ভগবানকে যখন সাক্ষাৎকার যখন দর্শন হবে, তখন কি হবে? কিয়ন্তে বিদ্যতে হৃদয়বন্ধি, হৃদয়ের গীতটা খুলে যাবে। এমন গীত সংসার, এমন গীত মানুষের কামনা বাসা বসে বসে কেন সংসারে স্ত্রী আনলাম ঘরে, পুত্র আনলাম ঘরে, এইবার তাদের কামনা বাসনা মেটাবার জন্য আমাকে অনেক কাজই করতে হয়, কখনো পাপ কখনো পূর্ণ হয়ে যাবে। এমনিতে একটার পর একটা গীত সংসার লিখে যায়। হৃদয় কি বলে? হৃদয় গ্রন্থি, হৃদয়ের গীত। এই হৃদয়ের গীত ছিন্ন হয় না। আমি ভাবলে বাড়ি থেকে পালাবো, গীত ছিন্ন করি, ওরে বাবা গীত ছেড়া যায়, আবার সংসারে ফিরে আসছে। বৃন্দাবন গেলেন, কাশি গেলেন, আবার ঘুরে ঘুরে সেই সংসারে আসছে। গীত চলে যাচ্ছে, আর গীত সঙ্গে গীত চলে, বিয়ের সঙ্গে গীত চলে বেড়ে যায়, যেখানে যারা ঘুরে ঘুরে গীত চলে আসতো। ঠিক তেন মহামায়া গীত চলে বেড়ে দিয়েছে, কিছুতেই আসতে পারবে না একটা জায়গা থেকে। এমনি করে বিদ্যাতে যেই ভগবত দর্শন হবে, তখন হৃদয় বন্ধি ভিন্ন হয়। তখন কে আমি, কে কে আমার স্ত্রী, কে আমার পুত্র, কে আমার আপনজন, কে আমার পরজন, এই পড়তে এসে যায়। তখন আর দিন থাকে কার প্রতি মায়া দয়া করবো, কার প্রতি মমত্যাগ করবো, তখন সে নির্মম হয়ে যায়। নির্মম নিরহংকার, গীতার ভাষায় নির্মম নিরহংকার। তখন অহংবোধ থাকে না, নির্মম হয়ে যায়। নির্মম মানে নিষ্ঠুর নয়, কিন্তু আমার ভাবটাই আর থাকে না তখন। তাই বলে দেখো, বিদ্যতে সিদ্ধান্তে সব সংশয়, কত তর্ক বিজয় করছি ভগবানকে নিয়ে, কত ও ভগবান নাই, ও ভগবান মিথ্যা বলে। যেদিন হৃদয়ে ভগবত দর্শন হবে, সব সংশয় ছিন্ন হয়ে যাবে। চাঁদ ঠাকুর রামকৃষ্ণের কথা, মৌমাছি ফুলের উপর কতক্ষণ গুনগুন করে, যতক্ষণ মধুপান না করছে। ফুলের উপর বসে মধুপান করে, তার গুনগুন গুঞ্জন বন্ধ হয়ে যায়। ঠিক তেমনি যতক্ষণ পর্যন্ত কৃষ্ণচরণের মধুপান না করছে, তখন সংসারের তর্ক বিতর্ক হয়। ভগবত দর্শনের সঙ্গে সঙ্গে সমস্ত কর্মফল চিরকালের জন্য ধ্বংস হয়ে যায়, আর মাগধি জঠরে আসতে হয় না, জন্ম মৃত্যুর চক্রের উপরে চলে যায়। যতদিন সংসারে আসতে হবে, তখন জন্ম মৃত্যুর চক্রের আপনাকে ভুল পাপ দিতে হবে। এই জন্ম মৃত্যুর চক্রের উপরে কখন যাব? যখন ভগবান শ্রীহরিকে হৃদয়ে সাক্ষাৎকার হবে। তা বলছে মহারাজ দেখো, যতক্ষণ পর্যন্ত হৃদয়ে ভগবানকে দর্শন না হয়, চিত্ত শুদ্ধ হয় না। শোনো মহারাজ, ভগবান শ্রীহরি সব দান করতে পারে। আপনি যদি চান সংসারে আমার ভোগ বাসনা বেঁচে নাই, কামনা বস্তু আছে বলে কোনো দেব দেবীকে চাইতে হবে না। গোবিন্দ কি বলুন? অকাম স্বর্গ কাম বা মোক্ষ কাম উদারথি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষং পরম। ভাগবতীর দ্বিতীয় স্কন্ধে সুখদেব মহারাজ পরীক্ষিত মহারাজ, গোবিন্দ সেবায় সব পাওয়া যায়, ভক্তি পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়, প্রেম ভক্তি লাভ হয়ে যায় গোবিন্দ সেবাতে। তাই বলেন দেখো, অকাম, আমি যদি নিষ্কাম হয়ে ভজনা করেন ভগবানকে, সর্বকাম সমস্ত অন্তরে সব কামনা নিয়ে ভজন করেন ভগবানকে, মোক্ষ কাম মুক্তি কামনায় বলেন তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষং পরম। যারা মুক্তিকামী, যারা ভক্তিকামী, যারা প্রেম ভক্তিকামী, তারা সব মহান
তারা কি? তারা উদার চিত্ত, তারা তীব্র ভক্তি যোগের দ্বারা ভগবান শ্রীহরিকে ভজনা করে। জানেন, গোবিন্দ সেবা করলে সব পাওয়া যায়। সর্বকাম অন্তরে সমস্ত কামনা নিয়েই ভগবানকে ভজন করব, কিন্তু কামনা নিয়ে ভজন করলেন তো ভক্তির এমন মহিমা না, আপনার অন্তর সব কামনা বাসনা ভুলিয়ে দেয়। ধ্রুব মহারাজ ভগবানকে ভজন করতে গেলেন কি করে? অন্তরে কামনা বাসনা নেই। মা বললেন, ধ্রুবের জননী সুমিত্রেবী বললেন, দেখ পিতা, দেখ বৎস, কাঁদিস না, তুই তো অভাগিনীর গর্ভে জন্মগ্রহণ করেছিস, সুতরাং তোকে দুঃখ কষ্ট ভোগ করতেই হবে। রাজা তোকে করে নেয় নাই, কারণ আমি তো স্বামী পরিত্যক্তা, আমি নিজে কখনো স্বামীর কাছে কোনো ভালোবাসা পাই না, কাজে আমার ছেলেও তো পাবে না, তুইও পাবি না। দেখ, সমস্ত ক্লেশ বিনাশ হবে কখন না? গোবিন্দ চরণে যদি একবার প্রণাম। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমঃ। প্রণত ক্লেশ নাশায়, গোবিন্দের চরণে যদি একবার প্রণাম জানান, সমস্ত ক্লেশ নাশ করবে। তা বলেন, যা ধ্রুব, তুই ভগবান শ্রীহরি যার কাছে কাঁদলে পারে কান্নাটা সফল হবে, এই ভগবান। এই জগতে মায়ের কাছে বাবার কাছে কেটে কোনো ফল হবে না, ওই কান্নাটা তো ভগবানের জন্য। আরাধয় অধক্ষজ পাদ পদ্ম। 5 বছরের বালক ধ্রুব চলে গেলেন কোথায়? বৃন্দাবনের মধুবন। আজও দেখবেন ধ্রুবের তপস্যা আছে বৃন্দাবন মধুবন। সেইখানে বসলেন 5 বছরের ছেলে উত্তান পাদ নন্দন, সেইখানে বসে তপস্যা করছেন। কেমন তপস্যা করে জানেন না? হাত জোর করে ভগবানকে ডাকছে, অন্তর দিয়ে ভগবানকে ডাকছে। মনে কিন্তু খুব কামনা বাসনা অন্তরে। কি কামনা? আমাকে বাবা করে বসতে দেয় নাই তো, তাহলে সিংহাসন আমি পাবো না, আমার বৈমাত্র ভাই সে পাবে। আমি চাই এমন সিংহাসন যে আমার পিতৃ পিতামহ পড়তে পায় নাই, এমন সিংহাসন, ত্রিভুবনের উৎকৃষ্ট পদ আমাকে দাও। পিতার সিংহাসন চাই না, পিতা যে সিংহাসন, এ তো পার্থিব জগতের সিংহাসন, আমাকে এর উঁচুতে দাও, ত্রিভুবনের উৎকৃষ্ট পদ আমাকে দাও। এই জগতের সিংহাসন পেলে আজ সিংহাসন আছে, কাল আর সিংহাসন থাকবে, কিন্তু এমন সিংহাসন দাও যা আমার কোনদিন সিংহাসন ত্যাগ করতে হয়। মায়ের কথায় তেমন বিশ্বাস দেখুন। 5 বছরের বালক ধ্রুব মধুবনে গিয়ে কঠোর তপস্যা করছে, অন্তরে কত কামনা কত বাসনা। আমরা মনে করি কামনা বাসনা নিয়ে ভগবানকে ডাকলে ভগবান ছাড় দেন। হ্যাঁ, ভক্তিতে যদি কামনা বাসনা নিয়ে ভগবানকে ডাকা হয়, ভগবান সাড়া দেবেন। তার প্রমাণ দেখো ধ্রুব মহারাজ। 5 বছরের বালক, সে তপস্যা কি জানে, কিন্তু সে মায়ের মা শিখিয়ে দিয়েছে, তাই নয়ন জলে বুক ভাসিয়ে ডাকছি ভগবান। ভগবানকে ডাকতে ডাকতে এমন একটি তন্ময় অবস্থা এসেছে, মাতৃবাক্য মানে গুরুবাক্যে বিশ্বাস। তন্ময়, সাপ যাচ্ছে, হাতি আসছে, সিংহ আসছে, তাকে দেখি বলছে, তুমি কি আমার রচনা হরি? জড়িয়ে ধরছে, তুমি আমার গোবিন্দ, জড়িয়ে ধরছে। দেখেছেন তো, হিংসা ভুলে গেছে, সব হিংসা ভুলে গেছে। হাতি এসছে, সাপ এসছে, তার ধ্রুবকে তো দংশন করতে পারতো, কামড়িয়ে খেতে পারতো, কেউ কিছু করে না। কঠোর তপস্যা, ভগবানের সিংহাসন চলে উঠেছে। ভগবানের সিংহাসন কেমন করে তপস্যা করছে দেখবেন, ভাগবতে বলা আছে যে কিরকম তপস্যা। ত্রিরাত্রন্তে কপিত্থ বদরাসন। প্রথম মাসে 3 দিন 3 রাত্রি অন্তর অন্তর, কপিত্থ মানে কয়েদ বেল আর কুল ফল খেয়ে, একবার মাত্র কয়েদ বেল আর কুল ফল খেয়ে 3 রাত্রি অন্তর অন্তর। পরের মাসে 6 মাস অন্তর অন্তর বৃক্ষের পত্র। তৃতীয় মাসে 9 দিন অন্তর অন্তর বৃক্ষের গলিত পত্র। চতুর্থ মাসে 12 দিন অন্তর অন্তর কি খাচ্ছেন? শুধুমাত্র জল।
তার পরের মাসে শুধুমাত্র বায়ু, তার পরের মাসে আর কিছু না। জিতশ্বাস সমস্ত সমস্ত সে শ্বাস বায়ুকে নিরুদ্ধ করে এক চরণে দাঁড়িয়ে ভগবান শিহরিকে দেখছে, বলে দেখা দাও দেখা দাও কমল লোচন হরি, দেখা দাও দেখা দাও কমল লোচন হরি, একবারে দেখা দাও দেখা দাও। নয়ন জলে ভাসিয়ে ধ্রুব ডাকছে। ভগবান আর থাকতে পারেন কি? বৈকুণ্ঠের সিংহাসন চলেছে। দেবরাজ ইন্দ্র ভাবছেন বোধহয় আমার দেবলোকটা বোধহয় ওই ছেলেটা অধিকার করবে। ব্রহ্মা ভাবছে আমার ব্রহ্মলোকটা বোধহয় নিয়ে নেবে। সবাই গেলেন। ব্রহ্মলোক দেবলোক সবচেয়ে কম্পমান, ভূমিকম্প হচ্ছে। ঠিক আছে, ভক্তির শক্তি কেমন? একটা 5 বছরের ছেলে এমন করে ভগবানকে ভক্তিতে ডাকছে। স্বর্গলোক ব্রহ্মলোক উপরে শব্দ লোক টল টলমল টলমল টলমল, গোটা পৃথিবী কাঁপছে। এক চরণে দাঁড়িয়ে আছে। কেমন সুদেব মহারাজ, একটা নৌকায় যদি হাতি চাপে তাহলে নৌকাটা কেমন হয়? কাঠ হয়ে পড়ে। ঠিক তেমনি ধ্রুবের চরণের ভারে পৃথিবী যেন কাঠ। সব দেবতারা গিয়েছেন কোথায়? সব দেবতারা গিয়েছেন গোবিন্দের কাছে, ক্ষীর সমুদ্রের তীরে। ভগবান বলছেন চিন্তা করো না, তোমাদের দেবলোক বা ব্রহ্মলোকও নেবে নাও, ওসব কিছুই চায় না। জানো আমি শীঘ্র যাচ্ছি, ওকে এমন পদ দান করবো যা ব্রহ্মলোক ইন্দ্রলোক কেউ অনেক বড়। তোরা ফিরে যাও, আমি শীঘ্র যাচ্ছি। নারদকে বলে যাও নারদ, ধ্রুবের অন্তরে এখনো কামনা বাসনা রয়েছে। যতক্ষণ অন্তরে কামনা বাসনা ততক্ষণ আমি যাই কি করে? ধ্রুব তো আমাকে বসতে জায়গাও দেবে না। অন্তর যদি ময়লা হয়ে থাকে কামনা বাসনা, দেবশ্রী নারদ যাও, তুমি হৃদয়ের ময়লা পরিষ্কার করতে পারো। কি করে? দাও দীক্ষা দিয়ে কৃষ্ণ নাম দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দীক্ষা দিয়ে কৃষ্ণ নাম দিয়ে অন্তরের সব মালিন্য দূর করে দাও, তারপর যাব। গুরুর কাজ না হলে ভগবানের কৃপা হয় না। আমি বলি আগে গুরুর কৃপা, তারপর ভগবানের কৃপা। আমাদের গুরুর দরকার নাই। আমি সাক্ষাৎ কোনোদিন ভগবানের কৃপা পাবেন না যতক্ষণ গুরু কৃপা লাভ না হচ্ছে। ভগবত কৃপার মূলই হলো গুরু কৃপা। দেবশ্রী নারদ জগতের গুরু এসে বল পরীক্ষা করছে, ধ্রুব তপস্যা করতে এলে কেন? তুমি তো ক্ষত্রিয় সন্তান, আর এখন কি তোমার তপস্যা করার সময়? তপস্যা তো ব্রাহ্মণের কাজ। দেখো তুমি যুদ্ধবিদ্যা শেখা, যুদ্ধবিদ্যা শিখে ক্ষত্রিয় যেটা কাজ, তুমি যুদ্ধ করে ওই পিতা রাজ্য ছিনিয়ে নেবে। এটাই তো ক্ষত্রিয় কাজ। এটা তো ক্ষত্রিয় নাম অয়ং ধর্ম, এটা তো ক্ষত্রিয় ধর্ম। ক্ষত্রিয় তপস্যা করে না, তার তপস্যার শক্তি বিশ্বাস করে না, তার ধনুকের টঙ্কারে বিশ্বাস করে। যাও তপস্যা করো। আর দেখো এখন কি তপস্যার ভয় দেখি? তুমি একটা ছোট ছেলে এখন খেলাধুলা করো। প্রভু বলছে না প্রভু, আমি তপস্যা থেকে উঠবো না যতক্ষণ পর্যন্ত গোবিন্দের করুণা না পাচ্ছি। আমার মা বলেছেন গোবিন্দের করুণা লাভ করলে সর্বদুঃখের অবসান হয়। কিছুতেই ধ্রুবকে টলানো গেল না। তখন নারদ বলছেন শোনো ধ্রুব, তুমি স্নান করে এসো এই যমুনার জলে। কেন প্রভু? আমি তোমাকে দীক্ষা দান করব। গোবিন্দ আসবো বলেও আসতে পারছেন না যতক্ষণ আমি গুরু হয়ে তোমাকে কৃপা না করছি। বললেন বেশ প্রভু। যমুনায় স্নান করিলেন, বাসুদেব মন্ত্র দান করলেন দেবশ্রী নারদ।
বসু বললেন এই মন্ত্র তুমি জপ করবে 6টি মাস, জপ করে 6 মাসের অন্তে ভগবান শ্রীহরিকে লাভ হবে। এই 6 মাসের তপস্যা চলল। 6 মাস তপস্যার অন্তে এক পায়ে দাঁড়িয়ে ভগবানকে ডাকছেন। ভগবান আর থাকতে পারলেন না, গোলক বিহারী ভগবান চলে এলেন। বৈকুণ্ঠ বিহারী ভগবান গরুদের পিঠে চেপে একবারে এসেছেন ধ্রুবের কাছে। ধ্রুব তো চক্ষু মুদ্রিত করে হৃদয় মাঝে গোবিন্দকে দর্শন করছে। চোখটা খুলবে কেমন করে? হৃদয় মাঝে কেউ গোবিন্দ দর্শন করে? এত অপূর্ব রূপ আর কি বাইরে তাকাতে পারে? ভিতরে ভিতরে গোবিন্দ দর্শন করছে। বাইরে গোবিন্দ, ভিতরে গোবিন্দ। বাইরে গোবিন্দ অন্তর্যামী মূর্তি ধারণ করেছেন, আবার ভিতরে গোবিন্দ শঙ্খ চক্র গদা পদ্ম। ধ্রুবের উপাস্য দেবতা শঙ্খ চক্র গদা পদ্ম ভাই ভগবান। ধ্রুব চক্রটি মুদ্রিত করেছেন। যেই চক্রটি মুদ্রিত করেছেন ভগবান কিছুতেই সারা পেলেন না। তখন ভাবছেন যতক্ষণ আমি ওই ধ্রুবের অন্তরে থাকবো ততক্ষণ তো ধ্রুব আমার দিকে তাকাবে না। ভগবান কি করলেন? অন্তরে রূপটি তুলে নিলেন। সঙ্গে সঙ্গে ধ্রুব নয়ন মেলে দেখলেন আমার সামনে আমার ভাইয়ের ধন দাঁড়িয়ে শঙ্খ চক্র গদা পদ্মধারী গোবিন্দ দাঁড়িয়ে যাওয়ার সামনে। ধ্রুবের আনন্দ ধরে না, এত আনন্দ ভাবছেন আমি একটু স্তব করবো। কিন্তু স্তবটা পড়বেন কেমন করে? স্তবটা লেখাপড়া জানতে হলে তবে তো স্তব করবে। ধ্রুব তো পাঠশালাতেই যান না, স্তব করবেন তাহলে ধ্রুবের স্তব হবে না? বলেন কে বলেছে হবে না? শাস্ত্র কি বলেছে? মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকিপাতমং বন্দে পরমানন্দ মাধব। মুখ বোবা বাচাল হয়ে যায় কৃষ্ণের শক্তিতে, বোবা বাচাল হয়ে যায়। মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, খোড়া পাহাড় টপকা, খোড়া যে চলতে পারে না সে পাহাড় টপকা। তাহলে গোবিন্দের কৃপায় কি না হয় বলুন দেখি? গোবিন্দের কৃপায়, গোবিন্দের এমন কৃপা, সেই কৃপায় ধ্রুবের মুখ দিয়ে বার হলো অপূর্ব স্তব। অপূর্ব স্তব। ধ্রুব তুমি কি নেবে বলো? অপূর্ব স্তব করে বললেন প্রভু আমি কিছুই চাই না, কাম লাগি কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। দেখো কৃষ্ণ যদি ইচ্ছা করে ব্রহ্মপদ দিতে পারে, হেন কৃষ্ণ ছাড়ো কি কারণে? দেখো যার শ্রীচরণ ধ্যান করে পঞ্চান, তথাপি প্রত্যয় নাহি মনে। কৃষ্ণ যদি ইচ্ছা করে ব্রহ্মপদ দিতে পারে, এমন কৃষ্ণ ভজন ছেড়ে আর কাকে ভজন করবে? কৃষ্ণ যদি ইচ্ছা করে ব্রহ্মপদ দিতে পারে, ধ্যান কৃষ্ণ ছাড়ো কি কারণ? দেখো যার শ্রীচরণ ধ্যান করে পঞ্চান, মানে শিব, শিব যার শ্রীচরণ অবিরত ধ্যান করছে, তাতে বিশ্বাস হয় না? শিব যার গোবিন্দের চরণ নিরন্তর ধ্যান করছে। আমাদের গীতায় পড়েন ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমর্ত স্তুনন্তি দিব্যৈস্তব, মানে কি? যার চরণে ধ্যান করছেন, স্তব করছেন, ব্রহ্মা, বরুণ, ইন্দ্র, রুদ্র, 49 বায়ু সব গোবিন্দের স্তব করছেন নিরন্তর। কৃষ্ণ যদি ইচ্ছা করে ব্রহ্মপদ দিতে পারে, তাই গোবিন্দ এসেছেন। গোবিন্দ সব মুখং করতি বাচালং, মুখ বাচাল হয়ে যায়, মুখ বাচাল হয়ে যায়, পঙ্গু গিরিলঙ্ঘন করে। ধ্রুব তুমি কি চাও বলো? বললেন অন্তর থেকে কামড়া বাসনা চলে গেছে। যদি কামড়া বাসনা থাকতো তাহলে কি হতো? ধ্রুব তোমাকে রাজ্য দাও, ত্রিভুবনে উৎকৃষ্ট পদ দাও। ধ্রুব তুমি তো কামনা নিয়ে আমাকে স্তব করেছো, কামনা নিয়ে তো আমার তপস্যা করেছো, কাম্যবশ নেবে না? তারপরে না না প্রভু, যতক্ষণ গুরু কৃপা হয় নাই ততক্ষণ অন্তরে কামনা বাসনা ছিল। তোমার প্রতিনিধি গুরু এসে যখন আমার কানে মন্ত্র দিয়েছেন না, তখন থেকে আমার অন্তরে কামনা বাসনা শূন্য। আর আমি কিছু জানি না প্রভু, কৃতার্থস্মি পরম যা আছে
আমি কৃতজ্ঞতার্থ হয়েছি। আমি কোনো বর চাই না তোমার চরণ সেবা বিনে, আমি কোনো বর চাই না তোমার চরণ সেবা বিনে, আমি কোনো বর চাই না। আর চাইলেও আমাকে দিও না। দেখো, কাচং বিচ্ছিন্নং দিব্যরত্নং প্রাপ্তব্য। আমি কাচের টুকরো খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে কি পেয়ে গেলাম? হীরের টুকরো পেয়ে গেলাম। কাচং বিচ্ছিন্নং দিব্যরত্নং প্রাপ্ত। সামান্য বিষয় চাইছিলাম আর পেয়ে গেলাম হীরের টুকরো। আর আমি কৃতার্থ অস্মি বরত্ন যা আছে, আমি কৃতার্থ হয়েছি প্রভু। আমি আর কোনো বর চাই না। দুবার বর চাইতেই পারলেন না। দেখেছ ভক্তি কেমন, হৃদয়কে কেমন নির্মল করে দেয়। হৃদয় একবার শিহরি উদিত হয়েছে তো, যথা হৃদয়ে ভগবত অনন্তি। আর হৃদয়ে কোনো কামনা বাসনাই নাই, অন্তর থেকে সব ঠিক আছে। ওই দাস গোসাই বাদ বলছেন, কামেরারি কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, কামেশারি দাস হইতে হয় অভিলাষে। যদি আচ্ছা কামনা বাসনা নিয়ে এই সময়টা ভজন করবো। আমরা তো জগতে জীব, কামনা বাসনা সব সময় আমাদের হৃদয়ে রয়েছে। আমার ছেলেটা ভালো মানুষ হোক, আমার ছেলেটার চাকরি হোক, আমার মেয়েটা একটা সন্তান হোক, আমার বাড়ি হোক, ঘর হোক, টাকা পয়সা, আমরা সব চাইবই তো, স্বাভাবিক। আমাদের মানুষ মনুষ্যকে জন্মেছি, কামনা বাসনা অন্ত থাকে। বলছেন যদি কামনা বাসনা নেই, ভগবান শুনতে বলছেন এই কামনা বাসনা নেই ভগবান কি ভজন করবো। ভগবানের 4 প্রকার ভক্ত আছে। আত্ম জিজ্ঞাসু অর্থাৎ কি? জ্ঞানী চ ভক্ত গীতায় বলেছেন তো, আমার ভক্ত 4 প্রকার। অর্থাৎ কি মানে? যারা ভোগ বিলাস চায় তারা আমার ভক্ত, কিন্তু তারা জেনেছে যে কৃষ্ণ সেবা করলে সব পাওয়া যায়, ধন দৌলত মুক্তি ভক্তি সব পাওয়া যায়। সুতরাং গঙ্গা দয়ালু শরণং ভুজেম। আর কোন দয়ালু ভগবানের শরণ গ্রহণ করবে? এমন ভগবান যাকে বিষ দিলে বিনিময়ে অমৃত দান করে। পুতনা বিষ দিল, বিনিময়ে অমৃত পেল, অমৃত লোকের যাত্রী। এমন ভগবান সেই দিয়ে জগতে আর কাকে ভজনা করবো? গঙ্গা দয়ালু শরণং ভুজেম। তাই বলছেন, ধ্রুব বলছেন যে প্রভু আমি আর কোনো বর চাই না প্রভু, আমাকে এই বরটা দাও। কি বর দাও? আমি যেন জন্মে জন্মে তোমার ভক্ত সঙ্গ লাভ করতে পারি। ভক্ত সঙ্গে থাকলে তোমার কথায় রুচি হবে, তোমার প্রতি ভালোবাসা জন্মাবে। আমাকে যারা বিষয় সঙ্গ করতে না। ভগবান তথাস্তু বলেন, দেখো তুমি ফিরে যাও পিতার কাছে, গিয়ে ফিরে যাও, দেখবেন পিতা অনুতপ্ত। তোমার জননী বিমাতা তিনি অনুতপ্ত। তুমি ফিরে গেলে তো তোমাকে পরমাদরে গ্রহণ করবে। তোমার বৈমাত্র ভ্রাতাকে যক্ষরা আক্রমণ করেছে, তুমি তাকে মুক্ত করো না। ভগবান যখন যাচ্ছেন তখন এদিকে দেবর্ষী নারদ এসে কি করছেন? দেবর্ষী নারদ এসে সান্ত্বনা দান করছেন। মহারাজ উত্তানপাত নয় যে ভাবছেন ছেলেটা আমার কাছ থেকে চলে গেল, আমি তাকে আবার বলে দিতে পারলাম না। স্ত্রী এমন কর্কশ বাক্য, ছেলেটাকে আবার করে মনে মনে ভাবছে কতদিন আমার ধ্রুব চলে গেছে, একবার থেকে করি নেই। এগিয়ে আসে বিমাতার অন্তর একটা অনুতাপ হয়েছে। যখন যাচ্ছেন ধ্রুব তখন এগিয়ে নিতে গেলেন ধ্রুব। বলেন যাও ধ্রুব, দেখবে তোমার বিমাতা তোমার পিতা সব অনুতপ্ত, তোমাকে পরমাদরে ওই রাজ সিংহাসনে বসিয়ে দেবেন। আমার আদেশে আমার প্রতিনিধি হয়েই তুমি রাজ্য শাসন করবে। আর অন্তিম কালে আমি তোমাকে নিয়ে যাব ধ্রুবলোকে নিয়ে যাব, ধ্রুবলোকে নিয়ে যাব। দেখুন যখন যাচ্ছেন ধ্রুবনা ফিরে যাচ্ছেন না, দেবর্ষী নারদ এসে রেখেছেন তো, জানো এই তোমার ধ্রুবের থেকে তোমারও মুক্তি হয়ে যাবে, তোমার স্ত্রীরও মুক্তি হবে, এই তোমার সুসন্তান সব করেছ। আসছে দেখছেন পরম আদরে নিয়ে গেলেন ধ্রুবকে, ধ্রুবকে পরম আদরে নিয়ে গেলে রাজ সিংহাসনে ধ্রুবকে বসিয়ে দিলেন। ধ্রুব গোবিন্দের আদেশে তার প্রতিনিধি হয়ে রাজ্য শাসন করলেন, কিন্তু মনটি ভগবান শ্রীহরিতে লগ্ন সব সময়। ভক্ত হৃদয় যাদের ভক্তি আছে না, যারা ভক্ত তারা বিষয়ে পেলেও বিষয়ে মুজে থাকেন না। এ কথা ভগবান উদ্ধবকে বলেছেন ভাগবতে 11 স্কন্ধে।
বাধ্যবান বিমদ ভক্ত বিষয়ী অজিতেন্দ্রীয়। বলেন অজিতেন্দ্রীয় পুরুষ বিষয়ে ভোগ করলো, তার প্রবলা ভক্তি তাকে অভিভূত করতে পারে না। একবার হরিভক্তি যার হৃদয়ে প্রবেশ করেছে সে আর কোথাও যায় না। রাজত্ব করার পর অন্তিমকালে দেখছেন কি এসেছে, দেখছেন সম্মুখে মৃত্যুর কালো ছায়া। তুমি কে গো? বলছে আমি মৃত্যু দেবতা যম। তাহলে যমরাজা তুমি এসেছো কেন আমাকে নিতে? তোমার দুটাই তো আসি শুনেছি, তুমি এলে কেন? তা বলে দূতেদের ক্ষমতায় তোমাকে নিয়ে যায়, আমি নিজে এসেছি তোমার কাছে। তবে সঙ্গে নাও। বলে ওই অঙ্গটা আমি তো স্পর্শ করতে পারবো না। কেন পারবো না? না গোবিন্দ অঙ্গটা স্পর্শ করেছে। গোবিন্দ যখন দুবের অন্তর ইচ্ছা আমি ভগবানকে স্তব করবো, তখন ভগবান কি করেছেন? নাদ ব্রহ্ম শঙ্খ, যা থেকে সমস্ত বাকের উৎপত্তি, ঢাক বাজায় পড়ে না, ওই শঙ্খ ধ্বনি থেকে সমস্ত নাদ ব্রহ্মের উৎপত্তি। কি করলে হাতে সাক্ষী আছে তো, একবার ধূপের গন্ধ দেশে ঠিক বাবা যেমন আদর করে তেমনি ধূপের গন্ধ শিখিয়েছে। অমনি ধূপ গড় করে স্তব করতে লাগবে, গড় স্তব করতে লাগবে। ধূপ স্তব করছে ভগবানকে। এইবার তোমার অঙ্গ স্পর্শ করেছে গোবিন্দ, সুতরাং ওই অঙ্গ আমি স্পর্শ করতে পারবো না। তাহলে এখন উপায় কি? গোবিন্দ রথ পাঠিয়ে দিয়েছেন, ধ্রুবকে নিয়ে আসবার জন্য রথ পাঠিয়ে দিয়েছেন। কোথায় নিয়ে যাবেন? কি মুক্তি পেয়েছেন? শালক্য মুক্তি। শালক্য মানে সমান লোকের স্থিতি, সেই শালক্য মুক্তি পেয়েছেন ধ্রুব। যাবে তো ভগবান রথ পাঠিয়ে দিয়েছেন। দেখেন না, আমরা যদি নিজের লোক থাকে কি করে? আমরা বাড়িতে গাড়ি থাকে, আপনার জামাই কি বলতো কষ্ট করে ট্রেনে বাসে আসতে হবে, গাড়ি পাঠিয়ে দেবেন। ভগবানের নিজের লোককে, ভগবান নিজের লোক তো ভক্ত, তার জন্য চেষ্টা করে যেতে হবে না, আমি রথ পাঠিয়ে দেবো। রথ পাঠিয়ে রথে পড়ে যাবেন, তখন দেখছি মৃত্যু দেবতা জমে এসেছে। ছোঁয়া না, ওই দেহ আমি ছুঁতে পারবো না, কারণ ওই দেহটা গোবিন্দ স্পর্শ করে। তাহলে বললেন এক কাজ করো, তুমি তোমার চরণ দুটো আমার মাথায় দাও। যমরাজা বলছেন চরণ দুটো আমার মাথায়, তাই পারি? যমরাজ আমি পরম ভক্ত, 12 জন মহাজনের মধ্যে আপনি একজন। পৃথিবীতে 12 জন কৃষ্ণ ভক্ত আছে যারা ভাগবত ধর্ম জানেন, 12 জন। কতবার বলছি আমরা দেখি, কি বলেন দেখি? স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলির বৈয়া সুখী। এই 12 জন পৃথিবীতে ভাগবত ধর্ম জানেন। এই 12 জন বৈষ্ণব জগতে আছে। কে কে? স্বয়ম্ভু, নারদ, শম্ভু। স্বয়ং মানে ব্রহ্মা, নারদ শম্ভু শিব, কুমার, কপিল, মনু। কুমারকে শরৎ কুমার, কপিলকে সিদ্ধারাম কপিল মুনি। কপিল মুনি যে গঙ্গাসাগর যান, কপিল মুনি। কুমার, কপিল, মনু। মনু যা থেকে মানব জাতির সৃষ্টি। আর প্রহ্লাদ, জনক, ভীষ্ম। প্রহ্লাদ মহারাজ, জনক রাজা, ভীষ্ম বলি রাজা, বৈয়াসুকি, বায়ুরঞ্জন সুখ, আর আমি অর্থাৎ যমরাজা নিজেকে আমি বলছি। এই 12 জন আমরা পৃথিবীতে কৃষ্ণ ভক্তি কি জানি। তাই সেই যমরাজের মাথায় আমি পা দিতে পারি, জগতে কোনো ভক্ত ভক্তের মাথায় পা দিতে পারি। অথচ যমরাজাকে অস্বীকার করে কেউ এই পৃথিবী থেকে যেতে পারে না। তাহলে উপায়টা কি? তখন যমরাজাকে বললেন আচ্ছা কাজ করছি, একটা নূতন বস্ত্র নিয়ে এসো, আমি সেই বস্ত্রে পা রাখবো আর বস্ত্রটা মাথায় থাকবো। বস্ত্রটা মাথায় নিয়ে নূতন বস্ত্র যমরাজা নিয়ে এলেন। সেই বস্ত্রে খানিকটা মাথায়, যমরাজের মাথায় খানিকটা নিচে ধ্রুব চরণ দিয়ে উঠে চলে গেলে কোথায়? রথে। দেখাচ্ছেন ভাগবত কৃষ্ণ ভক্ত যমের মাথায় পা দিয়ে কৃষ্ণ লোকে চলে যায়। তারা অন্য কোনো লোকে যায় না, তারা প্রেত লোকে যায় না, তারা দেবলোকে যায় না, পিতৃলোকে যায় না, একবারে সরাসরি গোবিন্দ লোকে চলে যায়। মৃত্যুর মাথায় চরণ দিয়ে, মৃত্যুর মুদ্রি পদবিধায়। সুখদেব মহারাজ দেখেছো জগতে কোন ভক্ত পারে আমাকে মৃত্যুর মাথায় পা দিয়ে? যমরাজের মাথায় পা দিয়ে ধ্রুব উঠলেন রথে। ধ্রুব যাচ্ছেন তো বটে, কিন্তু মনে পড়ে গেল মায়ের কথা, আমার দুঃখিনী মা, তার কি গতি হবে আমি চলে যাই। তখন কৃষ্ণের দূতগণ বলছেন দেখো
তুমি কি ভাবছো? তোমার মা জানে তোমার সঙ্গে? জানো তোমার মা তো রত্নগর্ভা পুলঙ্গ পবিত্র অঙ্গে জন্মিত কিরাতা। যার গর্ভে ভক্ত সন্তান জন্মায় সীমা কত বড় ভক্তিবতী রত্নগর্ভা। তো ওই দেখো তোমার আগে আগেই যাচ্ছে, এমন সন্তান প্রসব করেছেন যার ফলে তোমার কুল ধন্য, তোমার জননীর গর্ভ ধন্য। ওই দেখো আগে আগে চলেছেন তোমার মা। কোথায় নিয়ে গেলেন? ধ্রুবলোক। এটা একটা বৈকুণ্ঠ ভগবান বানিয়েছেন ধ্রুবের জন্য। ধ্রুবলোক বৈকুণ্ঠের সমান। কোনদিন এই বৈকুণ্ঠ এই ধ্রুবলোক ধ্বংস হবে না। ভগবান ধ্রুবের জন্য পৃথক ধ্রুবলোক নির্মাণ করেছেন, যেখানে অনন্ত অশেষ রূপ সম্পন্ন হবে। নিয়ে গেলেন ধ্রুব। দেখালেন যে ভাগবত কি দেখো, কামনা বাসনা নিয়ে একবার গোবিন্দ ভজন করো। দেখো গোবিন্দ যা ফল দান করবেন সেটি আর অন্য কোন দেব দেবী দান করতে পারে না। আবার ভগবানকে নিষ্কাম ভাবে ভজন করেছেন। আপনি কি শ্রীরাম সখা কি করেছেন? ভগবানকে যাকে আমরা সুদাম বলি, সুদাম সখা ভগবানকে কামে ভজন করেন। নায়ং শ্রীরাম অভজন সুদাম। সুদাম যখন সুদামা যখন ভগবানের কাছে গেলেন না, ভাবছেন কি দিই, ও তোমার কাছে কিছুই চায় নাই, দিতে তো একটু হবে। এসেছে ওর স্ত্রী পাঠিয়েছে নিশ্চয় কিছু পাওয়ার জন্য। আমি যদি না দিই সেটা কি ঠিক হবে? সারা জীবন আমাকে ভজনাই করলো আর দারিদ্র দুঃখে দিন কাটলো। বলে দেখো গোবিন্দ ভজন করলে ওই দারিদ্র দুঃখে দিনই কাটে, সে তো আমার সুনাম হবে না। তাই কি করবো? তো চাইবে না। ও না চাইলো, আমি না চাইলো আমার তো সম্পদ আমি দান করবো। যখন ফিরে এলেন দেখলেন বাবা পাতায় ছাওয়া কুটিয়ার না, কি দেখলেন? মণিস্তম্ভ শত বিদং মহেন্দ্র ভবন যথা। শত শত মণিময় স্তম্ভ দিয়ে গড়া বিশাল ভবন ইন্দ্র ভবন তৈরি করে দিয়েছেন ভগবান। দেখেছেন তো? ভগবান সাক্ষাতে দিলেন না, পরোক্ষে দিলেন। সামান্য দান। আর সামনে কি দেবো? আপনার বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছে, তো আমরা বড়লোক বন্ধু আছে, আমার দরিদ্র বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে। বড়লোকরা দামি দামি উপহার দিয়েছে, আর গরিব মানুষ সে একটা সামান্য উপহার নিয়ে দাঁড়িয়ে আছে, এতে সাহস করছে না। এত বড় বড় মূল্যবান উপহার কিন্তু সব যখন চলে যায় না, তখন লুকিয়ে লুকিয়ে দিয়ে আসে, বউর হাতে কি ছেলে হাতে দিয়ে আসে, উপহারটা দিয়ে আসে। ভগবান বলছেন যে সারাটা জীবন আমাকে দিল, আর তাকে কি দেবো? সামান্য একটু ঐশ্বর্য। তাই ভগবান কখন বলছে দেখো, ইন্দ্র দেবতা ভাবে যে দেখো আমাকে চাষিরা কৃষকেরা আমার কত সেবা করে, একটু জল দেবো কখন দেবো? রাত্রিবেলা। দিনের বেলায় দেখিয়ে দেবো না, রাত্রিবেলা। ভগবান ঠিক তেমনি শুধু আমাকে সামনে দিলেন না, পরোক্ষে দিলেন। অনেক বহু সম্পদ দান করলেন, কিন্তু সম্পদ পেয়ে অপব্যবহার করেন নাই। সেই সম্পদ বিষ্ণু সেবায় বৈষ্ণব সেবায় লাগিয়েছে। তাই ভগবান বলছেন যে দেখো অকাম হন, সর্বকাম হন, মুক্তি কামনা করি। সনৎ কুমার আদি ভক্তরা কি মুক্তি কামনা করেছেন? মুচিকুন্দ রাজা মুক্তি কামনা করি। মুক্তিকামী হন, নিষ্কামী হন, সর্বকামনাযুক্ত হন, সবাই কৃষ্ণ ভজন করুন। কৃষ্ণ ভজন করলে মুক্তিও পাওয়া যাবে, মুক্তিও পাওয়া যাবে, আবার সমস্ত কাম্য বস্তু লাভ হবে। তাই কৃষ্ণ ভজনের উপদেশ দিয়ে গেলেন শ্রীমদ্ ভাগবত। আমার মহাপ্রভু সেই জগৎজিকে বলে দেখো কৃষ্ণ ভজন, যখন এসে নাম প্রচার করেছেন, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, রহ কৃষ্ণ নাম, কৃষ্ণ বিনা আর কেহ কিছু না ভাবিও। আমার মহাপ্রভু নিতাই চাঁদকে দিয়ে, হরিদাসকে দিয়ে সর্বত্র বলেন কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ প্রাণধন, বলো কৃষ্ণ, রহ কৃষ্ণ, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, রহ কৃষ্ণ নাম, কৃষ্ণ বিনা কেহ কিছু না ভাবিয়ান। গোবিন্দ নাম করো, গোবিন্দ কীর্তন করো, জীবন ধন্য দেবে, সার্থকে দেবে, সমস্ত পাওনা গোবিন্দ দিয়ে দেবেন। যদি মুক্তি চান মুক্তি পাবেন, যদি ভক্তি চান ভক্তি পাবেন, আর যদি প্রেম ভক্তি চান প্রেম ভক্তি দান করবেন। এটা আমার মহাপ্রভু করুণার দান। তাই তার নাম কৃষ্ণ চৈতন্য। এই কৃষ্ণ কি আমরা জানতাম না? গোবিন্দই গৌরাঙ্গ হয়ে এসে জীবের অন্তরে কৃষ্ণ চেতনা সৃষ্টি করলেন। তাই তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এই শ্রীকৃষ্ণ চৈতন্যকে প্রণাম জানিয়ে যা কৃষ্ণ নাম যেন গ্রহণ করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহানাম গ্রহণ করুন আর ভগবানের কথা বুঝতে গান শুনতে শুনুন।
চিত্তশুদ্ধি, এর চেয়ে আর বড় পদ নাই। জয় নিতাই, জয় নিতাই। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, ও রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রমণ রাশি বিহারী শ্রী গোকুলানন্দ, জয় জয় রাধা রমণ রাশি বিহারী শ্রী গোকুলানন্দ, জয় জয় রাধেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, জয় জয় রাধেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখীবৃন্দ, জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখীবৃন্দ, জয় জয় কাত্যায়নী পূর্ণমাসী